আজকে সকালবেলা পদ্ম ফুলটা ফুটে গেছে, মানে এখনো আরো ফোটা বাকি, তো ফুটে গেছে। কি ভালো লাগছে দেখতে, দেখো। আরো ফুটবে, এটা আরো খুলবে। তো আজকে তো নেব না, কালকে নেব। এটা কি দারুণ লাগছে না দেখতে, দেখো ভীষণ সুন্দর লাগে। কি সুন্দর একটা পদ্ম ফুল ফুটেছে, দেখো কি দারুণ লাগে দেখতে না। আজকে আকাশের ওয়েদার দেখো কি অবস্থা, কি দারুণ লাগে। আর এরকম ওয়েদারে একটু না বেরোলে ভালো লাগে বলো ঘুরতে? মানে আমার তো ইচ্ছা করছে যে একটু কোথাও ঘুরে আসি। আর এত সুন্দর ওয়েদার, কি বলবো, পুরো মেঘ করে এসেছে দেখো। একটু বৃষ্টি বাবা, আর ভাল লাগছে না, কি গরম। আর চারিদিকটা কি সুন্দর লাগছে দেখতে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার ভুতু সোনার আগের কিরকম লুকস ছিল। এই দেখো নিচে আমি ছবিটা তোমাদের সাথে অ্যাড করে দিয়েছি। তো আমার ভুতু সোনা আগে এরকম দেখতে ছিল, আর ওকে আমি বিভিন্ন নামে এখন ডাকবো। তোমরাও অনেক নাম আমাকে সাজেস্ট করেছো, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আমার প্রত্যেকটা নামই ভীষণ পছন্দ হয়েছে। তো তোমাদের দেওয়া নামেও আমি ওকে ডাকবো, আর আমার দেওয়া অনেক মিষ্টি মিষ্টি নামেও ওকে আমি ডাকবো, কারণ ও এতটাই কিউট। তো আমার কাছে কোনো ছবি ভিডিও কিছু করা ছিল না, কারণ আমি এতটা ভাবিনি যে তোমরা এতটা ওকে পছন্দ করবে, এতটা ভালোবাসা দেবে। আর সত্যি অঙ্গরাগটা এতটাই সুন্দর করেছে যে ভালোবাসার মতনই। আর সবাই তোমরা ওকে গোপালই মনে করছো। অলরেডি আমি দুটো ভিডিওতে বলেই দিয়েছি পুরো ডিটেলসে, কিন্তু এই ভিডিওতে আবার তোমাদের সাথে একদম ছবি সহ আমি শেয়ার করছি। আর ওকে আমি একদম কৃষ্ণার মতন, একদম কিউট বেবির মতন বানিয়ে দিতে বলেছিলাম, পুরো অ্যাজ ইট ইজ পুরো সেরকমই বানিয়ে দিয়েছে। আর মাও ভীষণ খুশি হয়েছে। মা বলছে তোর কাছেই একটাই পুতুল ছিল, আর সত্যি খুব সুন্দর কাজ করেছে। মানে সামনে থেকে এত মিষ্টি লাগছে, তোমরা ছবিতে তো দেখছোই, কিন্তু আমি তো ওকে সামনে থেকে সারাক্ষণ দেখছি, আমার যেন আরও বেশি ভালো লাগছে সবসময়। আর ওকে তো রোজই মিষ্টি মিষ্টি জামা পরাচ্ছি, আর সবসময় আমার সাথেই রাখি, এত মিষ্টি লাগে। আর এটা কোনোই গোপাল না বা ঠাকুর ভগবান না, এটা একদমই আমার নিজস্ব বাড়ির ডল ছিল, তাকেই আমি একদম এরকমভাবে সাজিয়েছি। আর তোমাদের কাছ থেকে এত মেসেজ পাচ্ছি যে বৃন্দাবনের কোন পেজ থেকে কিনেছো, অন্বেষা কন্ট্যাক্ট নাম্বার দাও বা কিছু বলো ডিটেলসে। তো আমি অনেককেই মেসেজ করে বলেছি, কিন্তু এবারে আমাকে ফেসবুকে ভিডিও ছেড়ে তোমাদের সাথে শেয়ার করতে হবে। আর এতটা তো ভালোবাসা পাবো এটা সত্যিই ভাবিনি। আর অম্লান একটা ছবি তুলে রেখেছিল, সেই ছবিটা মানে তোমাদের সাথে অ্যাটাচ করেছি। আর দেখবে ওর পায়ে না আমি কালো টিকা পরিয়ে রাখতাম, ওটা ছোটোবেলা থেকেই আর কি ওকে করেছিলাম। আর বড় হয়ে যাওয়ার পরে তখন আর এত পুতুলটা বারও করা হয়নি, আর অত নিয়েও করা হয়নি, জাস্ট আলমারিতেই রাখা ছিল। আর অনেক বছরের তো এটা দেখো, একটু কালো কালোও হয়ে গেছে। দেখবে আগের যেই ছবিটা আমি বিফোর আফটার দিয়েছি, দেখবে কালো হয়ে গেছিলো অনেক। মাথার চুলগুলো বোঝা যেত, কিন্তু লাস্টের দিকে গিয়ে আর বোঝা যেত না। তারপরেই আমি ভেবে দেখলাম যে একেই কিন্তু আমি কৃষ্ণার মতন সাজাবো। এই সব আইডিয়া আমার মাথা থেকেই বেরোয়। তোমাদের যদি কোনো আইডিয়া লাগে তোমরা আমার থেকে নিতে পারো, আমার কাছে এরকম ইউনিক ইউনিক আইডিয়া প্রচুর ভর্তি থাকে। তো আমি এরকম মানে মাথা থেকে বার করে এই জিনিসটা আর কি করেছি, যে আমার এই ছোট্ট সোনাকে আমি কোনোভাবেই হারাতে চাই না, যেটা আমার ছোটোবেলায় অনেক শখ করে কেনা। আর এই দেখো পাশের বাড়িতে কত আম হয়েছে না। আর আমার মতন কে কে আছো আম খেতে একদম ভালোবাসো না, জানি আমি খুবই একটা মানে বিকটজনক একটা কথা তোমাদের সাথে বললাম। আমার আম খেতে একদম আমি পছন্দ করি না। তোমরা জানো আমি মিষ্টি জাতীয় কোনো কিছু পছন্দ করি না। আর তার সাথে আম খেলে আমার নানান রকমের সমস্যা হয়, আমার পেটে যন্ত্রণা করে, পেটে ব্যথা করে, আমার মারাত্মক সমস্যা হয়। তোমাদের কার কার এরকম সমস্যা হয় অবশ্যই জানিও। এরকম অদ্ভুত সমস্যা আমারই হয় কি না কে জানে। আবার স্কিনেও অনেক র্যাশ বেরিয়ে যায়। তো আমি একদমই আম খাই না। আর আমার ফ্যামিলিতে তো প্রচুর আম খাওয়া হয়, মানে পার ডে যে কতগুলো করে আম আনছে আর আম খাচ্ছে। আর আমি একদম আম থেকে দূরে থাকি। তোমরা কারা আছো আমার মতন অবশ্যই কমেন্ট করে জানাবে। জানি আমি একটু অদ্ভুত প্রকৃতির, তবুও কি আর করা যাবে। আর আজকের